ওই যে বললাম আগের ভিডিওতে, যেহেতু বাবা নেই সেহেতু মেয়ের যেন জন্মদিন করার ইচ্ছেটাই কোথাও থেকে চলে গেছে। কারণ যে সব থেকে বেশি উদ্যোক্তা ছিল সেই আজ নেই। তো তবুও মেয়ের জন্মদিন করতেই হলো, ছোট করে হলেও। কারণ আমার খারাপ লাগার জন্য তো আর সব কিছু আটকে থাকবে না। মানে খারাপ লাগার মধ্যেও সব কিছু করতে হয়েছে। খুব মন খারাপ করছিল, খুব কষ্ট হচ্ছিল, বাবাকে যেন খুব 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 বেশি বেশি মিস করছিলাম আজকে। যে এই মানুষটা, যেই মানুষটার মানে সব থেকে বেশি আগ্রহ ছিল আমার মেয়েকে এত ভালোবাসতেন, সে ধারণা করার বাইরে। মানে যখন ও ছোট ছিল, যখন ও 6 দিন বয়স ছিল, মানে আমি যখন বাবার বাড়িতে ছিলাম, আমার বাবা তখন মা, আমি আর আমার মেয়ে করে একটা রুমে থাকতাম, বাবা পাশের রুমে থাকতেন। তো বাবা রাত্রেবেলা মানে 10 থেকে 12 বার, মানে রাত্রি 11টায় ঘুমোতাম আর সকাল 6টা, এর মধ্যে 10 থেকে 12 বার উঠে উঠে এসে দেখতেন যে কোথাও মেয়ের গায়ে কোনো কিছু চাপা পড়ে গেছে কি না, কোথাও মশা কামড়াচ্ছে কি না, কোথাও গরম লাগছে কি না, কোথাও আবার হচ্ছে আমরা ওকে ঠিকঠাক মতো রাতে উঠিয়ে উঠিয়ে খাওয়াচ্ছি কি না। যখনই হয়তো দেখতাম তখনই দেখতাম বাবা জেগে আছে। আর হয়তো কোনো সময় একটু কিছু হলেই, এই এটা কেন করছিস না, কেন কান্না করবে, এতগুলো লোক আছিস বাড়িতে, এরকম কেন হবে, ওরকম কেন হবে। ইনফ্যাক্ট মানে এখন মজার কথা বলি, কালী পুজোর সময় সবাই বাজি ফাটাবে, এটাই স্বাভাবিক, পাড়ায় বাচ্চা কাচ্চারা আছে। তো আমার বাড়ির মানে আশেপাশে মানে কী বলবো, কেউ একটা বাজি ফাটাতে পারতো না। কারণ কি, আমার মেয়ে ভয় পেত। মানে গেটের সামনেটায় বসে থাকতো শুধুমাত্র বাচ্চারা যেন বাজি না ফাটাতে পারে, বাজি ফাটালেই আমার মেয়ে কান্না করবে, এই জন্য ভয় পাবে, চমকে যাবে, এই জন্য সে গেটের সামনে বসে থাকতো। মানে সন্ধ্যা থেকে বসে থাকতো যে কেউ যেন ফাটাতে না পারে। আমার সামনের বাড়ির 2 ভাই ছিল, ওরাই বেশি বাজি টাজি ফাটাতো, তো দেখে বসে থাকতো। আর সবাইকে এত বকতো, হ্যাঁ কেন ফাটাবি আমার বাড়ির সামনে বাজি, আমার আশেপাশেও না ফাটে, আমার নাতনি ঘুমোচ্ছে। মানে ভালোবাসাটা এই পর্যায়ে ছিল। সেই মানুষটা আজকে নেই, মনটা তো খারাপ হবেই। সবাই ভুলে গেলেও আমি তো আর ভুলে যেতে পারি না।